আসসালামু আলাইকুম। শিক্ষক আন্দোলন নিয়ে পার্ট 2 এর আলোচনায় সকলকে স্বাগতম। আমি শিক্ষক গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে শিক্ষক আন্দোলনের নিয়ে শিক্ষকদের একটি সামান্যমাত্র কিছু আলোচনা করে আমার পার্ট 1 শেষ করেছিলাম। পার্ট 2তে আমি আলোচনা করব কেন শিক্ষকরা এই আন্দোলন করছেন, তাদের আন্দোলন কতটুকু যুক্তিযুক্ত এবং তারা কেন এই আন্দোলনের সাথে আজকে সম্পৃক্ত হয়ে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে আন্দোলন শিক্ষক আন্দোলন চলছে, সকল ক্লাস পরীক্ষা বর্জন করে যে আন্দোলনটি চলছে, এটি একটি দুঃখজনক ঘটনা। পৃথিবীর ইতিহাসে এরকম আন্দোলন, শিক্ষক আন্দোলন আর কোথাও দেখা যায়নি। এবার যেটা আমরা দেখছি, বিগত 5 দিন হয়ে গেল সরকার তরফ থেকে কোনো আলোচনার সাড়া মেলেনি। যাই হোক, কেন শিক্ষকদের এই আন্দোলনে আনামতে হলো? প্রত্যয় নামক একটি স্কিম সরকার চালু করেছে, যে স্কিমটিতে মোটামুটি কায়দায় শিক্ষকরা মনে করছেন তাদেরকে সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাথে গুলিয়ে ফেলে চাকর বানিয়ে ফেলা হচ্ছে, এটা তারা মনে করছেন। আসলে কি ঘটনাটি তাই? আমি শিক্ষকদের সাথে একমত। তারা কি আমাদের চাকর যে তাদেরকে সকল জনগণের, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে গুলিয়ে ফেলতে হবে? আমাদের তো উচিত ছিল এই শিক্ষা ব্যবস্থাকে আরও অনেক আগেই ঢেলে সাজানোর। আমরা কি সেটা পেরেছি? এক কথায় বলতে গেলে পারিনি। আমাদের প্রথম সংবিধান যেভাবে প্রণয়ন করা হয়েছে সেভাবেই চলে আসছে, সেই নীতির উপর ভিত্তি করে শিক্ষা ব্যবস্থার শিক্ষানীতি। আপনি পার্শ্ববর্তী এই যে আমি কয়েকটা দেশের যে দেখলাম যে কেন মেধাবীরা শিক্ষার উপর সারা বিশ্বে ঝুঁকে পড়ে, শিক্ষা পেশার উপর শিক্ষকতা করার জন্য মরিয়া হয়ে ওঠে। কেন জানেন? তার একটি কারণ হচ্ছে সারা বিশ্বে একমাত্র বাংলাদেশ বাদে শিক্ষকের বেতন সবার উপরে থাকে। একজন শিক্ষক, তিনি বেতন তার সংসার পরিচালনা করেও অন্য দেশে কিছু সঞ্চয় করে শেষ জীবনে বসে বসে খাওয়ার ব্যবস্থা তিনি করে নিতে পারেন। কিন্তু বাংলাদেশে কি সেটা পারেন না। কারণ বাংলাদেশে এখনও শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ শিক্ষার যে রূপরেখা সেটা দেওয়া হয়নি। আজও হাজার হাজার শিক্ষক, লক্ষ লক্ষ শিক্ষক রাজপথে দাঁড়িয়ে শুধুমাত্র দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য আন্দোলন করেই চলেছে, যেটি আমাদের জন্য লজ্জাস্কর এবং লজ্জাজনক। কথায় আছে, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমরা আমাদের শিক্ষকদের বেতনই দেই না। অনেক জায়গায় আছে এমপিভুক্ত না হলে তারা বেতন পান না। তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে যা পান তাই নিয়ে তারা সন্তুষ্ট থেকে এরপরও তারা শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িয়ে থাকেন। কি কারণে জানেন? যে ওই আমার একজন আমলা হয়েছে, গামলা হয়েছে, ডিসি হয়েছে, এসপি হয়েছে, ও সচিব হয়েছে, সে এসে আমাকে স্যার বলবে। এটা তার জন্য অনেক পাওয়া। আসলে যখন অভাব যখন আসে তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। কথাটি যেরকম সত্য, সেরকম সত্য শিক্ষকদের এরকম নাজুক অবস্থার আজকে শিক্ষানীতির, শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উপর দাঁড়িয়ে রয়েছে,
সেটি পরিচালনার ক্ষেত্রে দুর্বলতার একটি প্রধান কারণ। মেধাবীরা কেন শিক্ষাক্ষেত্রে আসতে চায় না? শুধুমাত্র বেতন কাঠামোর জন্য। আজ আমি আমার ছেলে তার বয়স 4 বছর, 5 বছরে পড়েছে, 6 বছরে পড়েছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে আমি এসপি হব। কেন বাবা তুমি এসপি হবা? এসপিতে টাকা বেশি। আমি আমলা হব, আমলাতে টাকা বেশি। আমি ডাক্তার হব, ডাক্তারে টাকা বেশি। এই যে আমরা টাকার দিকে ঝুঁকে যাচ্ছি, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা আমাদের সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বিধায়। আজ বাংলাদেশেই একমাত্র দেশ যে দেশে শিক্ষকদের অবহেলা করা হয়। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে শিক্ষকদের পিটানো হয়। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশে যে পুলিশ 2 কলম লেখাপড়া শিখে ওই শিক্ষকদের কাছ থেকে 2 কলম লেখাপড়া শিখে আজকে পুলিশের চাকরি করছেন, সে শিক্ষকদের বেধড়ক পিটাচ্ছেন প্রেস ক্লাবের সামনে। এটা বাংলাদেশেই সম্ভব। বাংলাদেশেই সম্ভব যে গামলারা আজকে শিক্ষকদের প্রত্যয় স্কিনে ঢুকাইয়া দিয়েছেন, তারাও কিন্তু কোনো না কোনো শিক্ষকদের কাছ থেকে শিক্ষা অর্জন করে আজকে গামলা মন্ত্রী মিনিস্টার হয়েছেন, এমপি হয়েছেন। এই প্রত্যয় স্কিনের ভিতরে কি শিক্ষকদের না ঢুকালেই কি হতো না? আমি তো মনে করি হতো। শিক্ষকদের একদম স্বতন্ত্র একটি কাঠামোর ভিতরে এনে মুক্ত মনার ভিতরে ঢুকিয়ে দিয়ে উচ্চ বেতনে যদি আজকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হতো, শিক্ষকদের উচ্চ বেতন দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হতো, আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। কত বড় আশ্চর্যজনক ঘটনা! এখনো বাংলাদেশে হাজার হাজার শিক্ষক রাজপথে আন্দোলন করে বেতনের জন্য। শিক্ষকরা ঠিকমতো বেতনও পান না। অনেক এমপিওভুক্ত স্কুল রয়েছে যেখানে 6 মাস বেতন বাকি রয়েছে। অবাক কাণ্ড। তাই বলতে ইচ্ছে করে, শিক্ষা ব্যবস্থার এরূপ হাল দেখে অবাক চেয়ে দেখা ছাড়া আর কিছুই বলার নেই আমার। পার্ট 3 দেখার জন্য সকলকে স্বাগত।